আমি শেয়ার করব আমার ব্যস্ত সকালের রুটিন। চিকুর পাপার লাঞ্চ বক্স রেডি করা, চিকুর টিফিন স্কুলে পাঠানো, সমস্তটাই রয়েছে। ঘরের কাজকর্ম, তার সাথে অনলাইনে কিছু ঠাকুরের জন্য জিনিসপত্র অর্ডার করেছি, সেগুলো সব হাতে পেয়ে গেছি, ওগুলো তোমাদেরকে শেয়ার করব। তার সঙ্গে এখন যেহেতু রথের মেলা চলছে, আমাদের এখানে 1 সপ্তাহ মেলা চলছে, তো সেখানে গিয়েও কিছু জিনিসপত্র কিনেছি সংসারের জন্য, তো সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। আর কিছু প্রশ্ন তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে, সেগুলো জানাবো। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের সকালের টিফিনে ছিল ঘুগনি, তার সঙ্গে পরোটা। আর আজকে মনে হলো যে পরোটাটা আমি সাদা তেল দিয়ে ভাজবো না, বাটার দিয়ে ভাজবো। এতে কি হয়, ফ্লেভারটা খেতে খুব ভালো হয়। অনেকগুলো করেই বানিয়েছি, পাশেই যেহেতু কাকু আছে, ভাবছি ওনাকেও দেব। কাকিমা যেহেতু 2-3 দিনের জন্য বাড়ি গেছে, মানে ওনাদের যেখানে নিজস্ব ফ্ল্যাট আর কি, এখানেও তো জব সূত্রেই থাকে, তো ওখানে গেছে। কাকু বেচারা এখানে একা আছে, তো সকালে কি খাবে না খাবে, সেই জন্য আমি একটু বেশি করেই আর কি পরোটাটা বানিয়ে নিয়েছি, ওনাকেও দিয়ে আসবো। পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা আর একটু ফ্লাপি সফট হয়েছে, তার একটাই কারণ, আমি যখন ময়দাটা ময়ান দিচ্ছিলাম তার মধ্যে একটু বেকিং সোডা দিয়েছিলাম, এতে কিন্তু খুব ভালো হয়। আর এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। লুচি কিংবা পরোটা 2 দিন পরে খেলেও দেখবে একদমই শক্ত হবে না, খুব ভালো হয় আর কি। তো সেইভাবেই বানিয়েছিলাম। তো ওদিকে কাকুকে দিয়ে এসেছি, আর তারপরে আর কি এখন চাটা বসিয়ে দিয়েছি। আমি না ফুল স্পিডে দিয়ে আর কি ওদিকে কিছু একটা করছিলাম, যার জন্য সসপ্যানটাতে এরকম দাগ হয়ে গেছে। আর ওদিকে যে প্রেশার কুকার বসানো, ওর মধ্যেই ঘুগনিটা বানিয়েছিলাম। আর তারপরেই কিন্তু চিকুর পাপার লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি, আর চিকুর জন্য এগ বয়েল কিছু একটা করে দেবো। তো এখন চলো ওর পাপাকে চাটা দিয়ে আসি। আর চায়ের সঙ্গে এই বিস্কিটটা খেতে এত সুন্দর লাগে, বাদাম দেওয়া। তো আমি তো চা খাই না, আমি এটা শুধুই খেয়ে নিই। যখন একটু খিদে পাই তখন এটা খেতে বসে পড়ি। বেশ ভালো লাগে বেশ খেতে, এত এত পরিমাণে বাদাম দেওয়া থাকে, তো সেই কারণে আর কি। আর এই রান্না করতে করতে আমার প্রচণ্ড গরম লাগছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, ভাবলাম এই ট্যাংটা খাই। এটা খানিকটা যেরকম গ্লুকন্ডির মতন আর কি শরবত করে নিয়েছি, দেখো ঠান্ডা জলে কী যে আরাম লাগে কি বলবো। অর্পিতা বলেছিলে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ অর্পিতা। আর সোনিয়া গুহু আমাকে বলেছো তুমি কি সানস্ক্রিন মাখলে গো। আমি এখন বর্তমানে যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা হলো ডক্টর রাসেলের AM to PM সানস্ক্রিনটা, আর এতদিন ওশিয়া হার্বাল ইউজ করতাম। আর এখন চলে এসেছি আমি ছাদে। সকালে উঠেই কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম, তবে আধ শুকনো ছিল বলে আমি আর ক্লিপ লাগাইনি। তবে দেখো এত পরিমাণে হাওয়া হয়েছে, জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। শুকনোগুলোকে তুলে নেব, আর দুটো মতন জামা কাপড় ভেজা ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি। মানে একটা যদি ক্লিপ না দিয়েছি কোথায় যে উড়ে চলে যায় কি বলবো। একবার এমনও হয়েছিল, চিকুর একটা স্কুল ড্রেস পেছনের বাগানে উড়ে গেছিলো। আমি আবার জানালা দিয়ে ঝুলঝাড়ু হয় না, ওই ঝুলঝাড়ু লাঠিটা দিয়ে আর কি সেই জামাটাকে আনতে হয়েছিল। তা না হলে চারিদিকে এত জঙ্গল, ওদিকে তো যাওয়াই যায় না। আজকে সকালের ওয়েদার বলে নয়, এখনকার ওয়েদার হলো এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা। ঠিক আজকের দিনটাও সেরকম। এই দিকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে না, পরিষ্কার। তবে তারপরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল। সুস্মিতা মণ্ডল আমাকে কমেন্ট করেছো, আমি তোমার ভিডিও ডেলি দেখি, খুব ভালো লাগে গো তোমার ভিডিও না দেখলে ভালোই লাগে না। আজ তোমাকে খুব খুব মিষ্টি আর সুন্দর লাগছে, অনেক অনেক ভালোবাসা। তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ দিদি ভাই। এই যে সুস্মিতা, তোমার নামটা বলে দিলাম। আর তোমার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এদিকে দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে না, মেঘ করে রয়েছে, তাও কিন্তু সূর্য দেখা যাচ্ছে, আর ট্রেনটা আসছে, এত ভালো লাগছিল দেখতে। আর তারপরেই কিন্তু আমি রান্না বান্না সমস্তটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম, চলো তোমাদেরকে শেয়ার করি। আজকে দুপুরে রান্না বান্না খুব সিম্পলি করেছি। এই যে ভাত দেখতে পাচ্ছ, সবই ফ্যান ঝাড়িয়ে এনেছি তো। আর এদিকে রয়েছে আমার আলু পটল দিয়ে ছোলা আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। যেহেতু এটা চিকু খাবে সেই জন্য ঝাল একটু কম বা রিচ কম বলতে পারো। আর এদিকে সাটিং মাছ আনা হয়েছিল, সেই মাছের কিন্তু ঝাল করেছে আদা রসুন দিয়ে, দেখেই বুঝতে পারছো খুব টেস্টি হয়েছিল। তো এই আর কি দুপুরের খাওয়া দাওয়া। ঘরটার অবস্থা খুব খারাপ, এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আগের দিনের বাসন, এটাও এখনো গুছিয়ে রাখতে পারিনি। তো
তো চল ঝটপট এগুলোকে সেরে নেওয়া যাক। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো কেমন আছো দীপা, শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগছে, আর মাঝে মাঝে একটু শাড়ি পরো, বেশ ভালো লাগে তোমায়। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দিদি, তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগলো। তবে কি জানো তো, শাড়ি পরতে আমার প্রথম থেকেই ভালো লাগে, তবে যা পরিমাণে গরম না, মাঝে মধ্যে পেরে উঠি না। ওই যে সমস্তটাই তো অভ্যেসের উপর না। অনেকে দেখবে শাড়ি পরে খুব সুন্দর কাজকর্ম করতে পারে, তবে ওই যে অভ্যেস নেই বলে একটু অসুবিধা হয়। তাও চেষ্টা করব একটু আধটু শাড়ি পরার, কেননা আগের দিনের ভিডিওতে তোমাদের কাছে এত এত প্রশংসা পেয়েছি, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো এবার এই যে বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। আগের যেহেতু একটা সিনথেটিক বা একটা সিল্ক মতন একটা বেডশিট পাতা ছিল হোয়াইট কালার, তোমরা দেখেছিলে, ওটা দেখতে ভালো লাগলেও প্রত্যেক দিন না মানে কি হতো, সকালবেলা করে বিছানার দিকে বেডশিটটার সামনে ঝুলে থাকতো, এত বিরক্ত লাগতো। তবে এখন যেহেতু সুতির, একদম পিওর সুতির বেডশিটটা পাচ্ছি, তো একদমই কিন্তু অগোছালো হয় না বলতে গেলে। তো সেই জন্য ওটা খুব তাড়াতাড়ি 5-6 দিন পরেই আর কি আমি চেঞ্জ করে দিয়ে এই সুতির বেডশিটটা এখন পেতে নিচ্ছি। আর নেহা আমাকে বলেছো আজ শাড়ি পরে খুব সুন্দর লাগছিল মুখটা। থ্যাংক ইউ নেহা। কণিকা দিদিভাই বলেছো দীপা তোমাকে মা লক্ষ্মীর মতো লাগছে, আর গুণে সরস্বতী, তোমাকে শাড়ি পরে কী যে মিষ্টি লাগছে, তোমাকে যতই বলবো ততই কম, খুব সুন্দর, এইভাবে এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি সবসময়। থ্যাংক ইউ কণিকা দিদিভাই, সেই শুরুর থেকে তুমি আমার পাশে ছিলে আর জানি থাকবে। তোমার এই কমেন্টগুলো পড়লে বোঝা যায় তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এইভাবেই পাশে থেকে যেও। আর অবন্তী আমাকে কমেন্ট করেছে, হাই দীপাদি কেমন আছো। আমি অবন্তী অনেক দিন পর কমেন্ট করলাম। হ্যাঁ অনেক দিন পরই করলে, কেননা তোমাদের এক একজন যখন কেউ কমেন্ট করো তো আমার কিন্তু ঠিক মনে থাকে, আমি কিন্তু তোমাকে একদমই ভুলিনি। তবে মাঝে মধ্যে একটু আধটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওগুলো এখনও দেখো। এদিকে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এই পিলো কভারগুলো না, এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এর সঙ্গে কিন্তু ছিল না, আলাদা করেই আমাকে নিতে হয়েছিল। তো মোটামুটি বেশ ম্যাচিং হয়ে গেছে। আর আমি তো সবসময় তোমরা জানো বালিশের কভারের নিচে পুরাতন একটা কভার দিয়ে রাখি, এতে কিন্তু বালিশগুলো মানে অতটা ভিতরে ময়লাগুলো ঢোকে না, বালিশগুলো কিন্তু একটু ফোলাফোলাই লাগে সেই কারণে। প্রিয়াংশী পান্ডে আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ আমার কমেন্টটা পড়ার জন্য আর উত্তর দিলে, শাড়ি পরে সুন্দর লাগছে। থ্যাংক ইউ প্রিয়াংশী। এদিকে টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। আসলে চিকুর শরীরটা খারাপ, তো সেই জন্য রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এরকম বড় একটা গামলি, জলের বোতল, মানে বাচ্চা থাকলে যা হয়, বিশেষ করে বাচ্চারা অসুস্থ থাকলে না মায়েদের কত রকম যে চিন্তা ভাবনা হয় কি বলবো। চিকুর যেহেতু এখন করে ওর জ্বর হয়েছে, শরীর খারাপ, তো এই গামলিটা নেওয়া এই কারণে, হয়তো বমি টমি করলো এই জন্য আর কি। তারপরে না চিকুকে ওর পাপা স্কুলে দিয়ে এসেছিলো, আর আমি এই যে দুপুর নাগাদ ওকে আনতে গেছিলাম। আমাদের এই সোসাইটি থেকে 5-6 জন মতন আমরা মায়েরা আনতে যাই, তো মাঝে মধ্যে শর্টকাটে আমরা ভিতরের রাস্তা দিয়েও কিন্তু হেঁটে চলে আসি, অতটা দূর তো নয় সেই কারণে। আর যখন গাড়ি পেয়ে যাই তখন গাড়ি করে আসি। আর এই যে দেখো চিকু ওর একটা দিদিভাইয়ের সঙ্গে হাত ধরে রয়েছে। তারপরে চিকুর শরীরটা একটু খারাপ করছিল, তো সেই জন্য আমি দুপুরের পর থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর এখন এই যে সন্ধেবেলা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর একটুখানি বেরিয়েছিলাম, চিকুর পাপা একটু আমাদেরকে নিয়ে বেরিয়েছিল, ওকে বলেছিলাম যে তুমি একটুখানি আমাদেরকে নিয়ে চলো, তো সেই জন্য আর কি বার হবো বলে তাড়াতাড়ি ওই 5:30টার মধ্যে সন্ধে টন্ধে দিয়ে বাড়ির কাছেই ওখানে একটা মেলা মতন হচ্ছিল, ওখানে গেছিলাম। আর এই যে স্লিপার্সটা দেখতে পাচ্ছ, এই জুতোটা কিনেছি। এখন যেহেতু বর্ষাকাল, চামড়া জুতো পরতে পারি না, তো সেই জন্য এটা কিন্তু ওয়াটারপ্রুফ, আর ব্লু কালার দেখে বেশ ভালো লাগলো, তো সেই জন্য এটা কিনেছিলাম। আমার 5 নম্বর সাইজ লাগে, একটুখানি মানে এক্সট্রা মতন ছিল, তাও ভাবলাম যে না চলো ঠিক আছে, অসুবিধা নেই, এর থেকে ছোটো নিলে আবার তোমাদেরকে শেয়ার করছি। এই বক্সগুলো একটা একটা করে এসেছিলো, তবে তোমাদেরকে যে শেয়ার করা হয়নি, ওই একটা একটা করে আসছে আর কি। তো ফার্স্টে যেটা আমি অর্ডার করেছিলাম, এই যে তুলোগুলো দেখতে পাচ্ছ, এখানে 1010টা মতন রয়েছে। এটা কিন্তু খুব কমে পেয়ে গেছি, আমি এটা মিশো থেকেই নিয়েছি। ওই সন্ধে বসার সময় তুলো দিয়ে এরকম সলতে করতে একটুখানি দেরি হয়ে যায়, তো এরকম মানে রেডি করা থাকলেও সর্ষের তেলের মধ্যে রেখে দিলাম, অনেকটাই সুবিধা হয়। তো সেই জন্য এত বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে যেটা আছে,
এটার মধ্যে দেখো ঘিয়ের প্রদীপ। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, খুব ভালো একটা মাস, তো সেই জন্য ভাবলাম এই ঘিয়ের প্রদীপগুলো প্রত্যেক দিন সকাল বিকেল করে আমি জ্বালবো। এছাড়া যে পঞ্চপ্রদীপ হয়, তো সেই মানে সেটার মধ্যেও না একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে দিতে পারবো, খুব শক্ত। তো সেই জন্য আমি দুটো মতো নিয়ে নিয়েছি। আর এই যে দেখো কি সুন্দর, দেখো দেখতে পাচ্ছ এই যে, আর গন্ধটাও দারুণ কিন্তু। এই যে অনেকগুলো আছে, এইটা মনে হয় 200 পিস রয়েছে। এই যে বাতিগুলো 200 পিস রয়েছে, এগুলো পুরো একদম ঘিয়ের বানানো। এরকম দুটো নিয়েছি। আর এটার মধ্যে যেটা নিয়েছি, আমার যেহেতু একটা সেই ধুনুচি মতন রয়েছে, মানে এইটা আর কি, তো কাপ ধুনো ছাড়া ওটা তো ব্যবহার করা যায় না, তো সেই জন্য আমি এই যে কাপ ধুনোটা নিয়েছি। এখানে মোটামুটি 3টে না 4টে মতন সেট রয়েছে, আর গন্ধটা কিন্তু দারুণ। আমি এটা এই নিয়ে অনেকবার এরকম ব্যবহার করা হয়েছে, তো অলরেডি দুটো আমি কিন্তু খুলে ব্যবহার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো অনেকগুলো আছে, মানে সম্ভবত 4টে মতন আছে। এটা ওই 250 টাকা মতো নিয়েছিল। তো ভাবলাম যে সবসময় তো আমার স্কিন কেয়ারের জিনিসপত্র অর্ডার করি, আর যার জন্য এত কিছু, তার জন্য না একটু এগুলো অর্ডার করাই যাক, তো সেই জন্য ওইগুলো অর্ডার করেছি। আর এছাড়া আমার স্কিন কেয়ারের অনেক কিছু আছে, আমি সেগুলো ভাবছি আজকের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেব। আজকে শুধু এই সমস্ত তোমাদেরকে দেখাবো। ঠাকুর ঘরটা আমার বর্তমানে এরকম অবস্থা হয়ে রয়েছে, কখন যে আমি এগুলো সুন্দর করে গোছাবো সেটাই ভাবছি। অনেকে এগুলোর দাম জিজ্ঞাসা করবে, এটা সম্ভবত 60 টাকা মতন দাম নিয়েছিল। দোকানে গেছিলাম, সবেই আসলাম, তো ওদিকে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। এবার আর কি খেতে বসবো, তার আগে ভাবলাম এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর সারাদিন এই রান্নাবান্না কাজকর্ম করতে করতে আমার সময়গুলো চলে যাচ্ছে, তার উপরে চিকুর প্রচণ্ড শরীর খারাপ, সব মিলিয়ে একটা নাজেহাল মতন অবস্থা বলতে পারো। রাতে ঠিক মতন ঘুমও হচ্ছে না, মাঝে মধ্যে রাতে জ্বর চলে আসছে, মানে ভোরের দিকেও জ্বর আসছে, তখন জলপট্টি দিতে হচ্ছে। এবার কি হয় জানো তো, মানে হয়তো ঘুমিয়ে গেলাম, হয়তো খুব জ্বর এলো গায়ে, তখন তো মানে চিকুর পাপা তো ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে যায়, পুরো মানে হঠাৎ ঘুম ভাঙে না। এবার কি হয়, সতর্ক থাকলে তখন ঘুমটা ভাঙে, ঠিক সেরকমই আর কি। একটু চিন্তার মধ্যে, ঠিকঠাক ঘুম হচ্ছে না, সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, প্রায় 7টা 7:30 বেজে যাচ্ছে। তো এই রকম সময় কাটছে, সেই জন্য অনেক কিছু চাইলেও করতে পারছি না। সামনেই যেহেতু শ্রাবণ মাসে সোমবার আসছে, তো ভেবে আছি ওই দিনটা একটু ভালো করে, মানে এরকম প্ল্যানিং করা আছে, জানি না কতদূর কি হয়ে উঠবে। তো ভাবলাম যে চলো ছোট করে হলেও ভিডিওটা তোমাদের শেয়ার করি। আর এখন আমি আগে যেরকম মানে টানা 3 দিন ডেলি ভিডিও পোস্ট করতে পারতাম, এখন সেটাও করতে পারছি না। আমি ভেবে আছি ডেলি তো আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, ওই 3 দিন দিচ্ছি, আবার মাঝে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এর থেকে আমি ভাবছি একদিন পর পরই আমি ভিডিও শেয়ার করব, কেননা তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো, ভিডিও না দিতে পারলেও খারাপ লাগে। তো তাও চেষ্টা করব, মানে মানে কথা দিতে পারছি না যে কেমন কিভাবে কি দেবো, মোটামুটি আমি আমার সময় অনুযায়ী দেবো। তোমরা প্লিজ একটু তোমাদের সময় করে দেখে নিও, তাতেই চলবে। তো চলো, এইগুলো আর কি আমার ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়েছি, আর স্কিন কেয়ার কয়েকটা প্রোডাক্ট কিনেছি, তো চলো সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো আরও কয়েকটা জিনিস তোমাদেরকে দেখানোর ছিল। মাঝে আমি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, চুলও বেঁধে নিয়েছি, জানি চুলটার খুব অবস্থা খারাপ, তো একটু তোমরা এটা অ্যাভয়েড করো। মেন যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা আবারও অন করেছি, তো সেটা হলো আমি এই একটা ব্যাগ কিনেছি। এই যে ব্যাগটা এত সুন্দর, যেটা এই, আর এই হচ্ছে কি হাতে, ব্যাগটা হচ্ছে কি এরকমই দেখতে, এত সুন্দর একটা স্মার্ট লুক, আর এমনি তো অনেকটা বড়। ভাবলাম কোথাও এদিক ওদিক যাওয়ার সময় দেখি, মানে ভাবি হয়তো কিছু কিনবো না, কিন্তু আলটিমেট যখন অনেক কিছু হয়ে যায় তখন ওই প্লাস্টিক করে হাতে নিতে হয়, সেই জন্য ভাবলাম বড় একটা ব্যাগ নিয়ে নিই। এটার দাম 100 টাকা নিয়েছিল, আর এর থেকে আরেকটু ছোট মতন মাঝারি সাইজ, সেটার দাম 60 টাকা বলছিল। তবে এরকম বড় ব্যাগ নেওয়ার আমার ইচ্ছে ছিল, তো বেশ কয়েকটা জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে যেটা কিনেছি, এরকম বড় একটা প্লেট কিনেছি। মানে এই প্লেটগুলো না ইউজ অ্যান্ড থ্রোর জন্য ঠিক আছে, সবসময় একই রকম খাবারে, মানে একই রকম প্লেটে খাবার খেতে ভালোও লাগে না, মনে নতুন নতুন প্লেটে খাবো, বেশ ভালো লাগে আর কি। ক্যামেরাটা একটু সরিয়ে আনি, ঠিক আছে।
তো এই যে এই দুটো প্লেট নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দুটো প্লেট নিয়েছি। তো আমার ঘুমে আমার চোখ জুড়ে আসছে, তাও ভাবলাম যে না, এটা আমি আমার কাজটা কমপ্লিট করি, তা নাহলে আগের দিন মানে নেক্সট দিন সকাল থেকে তো আবার নতুন ভিডিও শ্যুট হবে, সেই কারণে। আর এই যে একটা কিউট জলের বোতল, এই বোতল আমার ভীষণ ফেভারিট। এরকম সেম বোতল, মানে কালারটা অন্য ছিল, সেম কিনেছিলাম। তো ওটা মনে হয় 150 টাকা নিয়েছিল, ওটা একটু বড় মতন, আর স্ট্র দেওয়া সম্ভবত ছিল বোধহয়। তো একদিনকে আমি তাড়াহুড়োর সময় চিকুর পাপা বলেছে আমাকে জল দাও, আমি নিয়ে যাই। তো বলে অফিসে নিয়ে গেছিলো, সেটা দেখছি কি ফাটিয়ে এনেছে, ওই ভর্তি সময় জল হয়তো ফেলে দিয়েছে। তো এইটা মোটামুটি খুব ভাল লাগলো। এই দেখো, এই উপর থেকে এটা নামিয়ে নিতে হবে, নামিয়ে নেওয়ার পরে এই যে চাপ দিলেই খুলে যাচ্ছে, এই বন্ধ, আর এই চাপ দিলেই খুলে যাচ্ছে। খুব সুন্দর সিস্টেমটা এরকম করে খাওয়ার জন্য। তো এই কিউট বোতলটা নিয়েছি। আর আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে দেখো পাখা, কি সুন্দর না পাখাটা, এত স্পিডে হাওয়া হয়, আর আওয়াজ কেমন দেখছো, এই যে খুব সুন্দর আর কি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কি, আর এমনি টুকটাক মুদিখানার পর দুটো জিনিস কিনেছি, কাঁচা ছোলা, কাঁচা বাদাম কিনেছি, আর আর চিকুর জন্য একটা দিস্তা খাতা কিনেছি, যেহেতু ড্রয়িং করে তো সেই জন্য দিস্তা খাতা। আর এদিকে কয়েকটা জিনিস নিয়েছি, এই যে স্টিকার। এই স্টিকারগুলো দেখবে আমরা যখন ছোট ছিলাম 5-6-এ পড়তাম, প্রত্যেক বছর নতুন বই যখন পেতাম, বই মোলার করার পরে এরকম স্টিকার সামনের এতে লাগাতেই হবে, যে মানে কে কত সুন্দর সুন্দর স্টিকার লাগাতে পারে, এই রকম একটা ব্যাপার ছিল। তো এইটা নিয়েছি, আর এই একটা স্কচ ব্রাইট নিয়েছি, টুকটাক আর কি। আর এই যে ফোন রাখার স্ট্যান্ড, আমি যেহেতু সবসময় ভাত খেতে বসার সময় আমার কার্টুন দেখতেই হয়, নয় ভূতের কার্টুন বা কিছু একটা দেখি, অভ্যাস হয়ে গেছে গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়া, তখন ফোনটা এখানে হেলান দিই ওখানে হেলান দিই, একটু ধাক্কা লাগলেই ফোনটা দুম হয়ে যায়। তো সেই জন্য এই স্ট্যান্ডটা নিয়েছি, আগে একটা ছিল তবে সেটা ভেঙে গেছিলো, তো সেই জন্য এই স্ট্যান্ডটা নেওয়া হয়েছে। আর যেটা নেওয়া হয়েছে, এই যে এই জিনিসটার খুব অভাব থাকে, দেখবে যতই থাকুক না কেন, হারাতে হারাতে একটাই গিয়ে পৌঁছায়, ওই একটাটাই তখন দেখবে থাকে। তো সেই জন্য এইটা নিয়েছি। আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে কি, এই যে আলু ছাড়ানোর জন্য এরকম একটা মেশিন নিয়েছি, করে করে ছাড়াতে পারবো। মানে আরেকটা ছিল, সেটা না প্রচণ্ড শক্ত হতো, এরকম টানতে গেলে মানে গায়ে অনেকটা জোর দিতে হতো, সেই জন্য ভালো হালকা ফুলকা এটা নিয়ে নিই। এটা মানে কতটা ধার আছে না আছে জানি না। আর তারপর দেখাবো আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, আমার ভীষণ খুশি হয়ে গেছে ওই প্রোডাক্টটা পেয়ে, তবে আরও কয়েকটা পেলে ভালো হতো, তবে আমি পাইনি আপাতত, অর্ডার দিতে হবে, কেননা ওই মানে ডক্টর রাসেলের প্রোডাক্ট সব দোকানে রাখে না। এই একটা ক্ল্যাচার নিয়েছি, কি সুন্দর না, এই একটা ক্ল্যাচার নিয়েছি, বেশ ভাল লাগলো আর কি। পোকা, আমার আগেও এরকম একটা ছিল পিঙ্ক কালার, এগুলো কি বলতো, নোংরা হলে দেখতে খারাপ হয়ে যায়, আর জলে একবার ধুইলে এই যেটা সে লোম লোম লাগানো আছে এগুলো অটোমেটিক আটাটা ছেড়ে যায়, এটাই আর কি। বেশ ভালো লাগে এটা যখন এইভাবে সাইডভাবে লাগাবো, তো এইভাবে যখন লাগাবো বেশ ভালো লাগে, তো সেই জন্য এই একটা নিয়েছি। আগেরটা যেহেতু পিঙ্ক কালারটা ভেঙে গেছে সেই জন্য, আর সামনেই যেহেতু শ্রাবণের সোমবার আসছে সেই জন্য একটা কাঁচের চুড়ি তো নিতেই হবে। আমি কাঁচের চুড়িটা নিয়েছি। তো কটা দিয়েছে, 12টা, 4টে 4টে 8টা 9টা 10টা 11টা 12টা, এই যে 1 ডজন চুড়ির দাম নিয়েছে 30 টাকা। তো এই যে এটা সোমবার দিনকে স্নান টান করে যখন পুজো করব তখন আর কি পরবো। এখন এটা প্লাস্টিকে ঢুকিয়েই রেখে দিই, এখন চারিদিকে ছড়াবো না, আগে গোছাই। আর এই যে বোতলটা, এটা ভালো করে ওয়াশ করব, তারপরে নতুন প্লেটে দেখা যায় কি খাই, এটাই আর কি। এই যে ক্ল্যাচারটাও ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে যেটা আছে, এই যে
পন্ডসের এই ময়শ্চারাইজারটা হাইড্রা মিরাকল সুপার লাইট জেল, ঠিক আছে। আমি এটা অনেককেই দেখেছি যারা স্কিন কেয়ারের ভিডিও করে, এইটা আমি অনেকবার ওদেরকে ইউজ করতে দেখেছি, তো ভাবলাম, ইভেন এটা আমার দিদিও ইউজ করে, গন্ধটা খুব সুন্দর, তো ভাবলাম যে আমি তো ময়শ্চারাইজার একটা ব্যবহার করি সেটা ফিরে, তো এইটা একটা ইউজ করে দেখি। গন্ধটা অসাধারণ, কি বলবো, দারুণ দারুণ। এইটুকুটার দাম কত নিয়েছে জানো? 75 রুপিস, শুধুমাত্র এইটুকুটার দাম নিয়েছে। তো ভাবলাম একটা ইউজ করে দেখি, ভালো হলে আবার নয় বড়টা ছিল, ওটা সম্ভবত 150 টাকা দাম বলছিল, তো সেই জন্য এই ছোটোটা নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি ডক্টর রাসেলের, এটা হচ্ছে কি ফেস প্যাক, ডিটেন ফেস প্যাক। তোমরা দেখেছিলে ডক্টর রাসেলের আমার স্ক্রাবারটা ছিল, তবে ফেস প্যাকটা নেওয়া হয়নি, তো ফেস প্যাকটা নিয়েছি। এখনও অনেক কিছুই নেওয়া বাকি আছে। গন্ধটাও সুন্দর, এরকম অনেকটা, মানে এটা তুমি একা ব্যবহার করলে না 6 মাস 7 মাস তো ইজিলি, বা 1 বছরও তোমার মনে হয় চলে যাবে। তাও ওই যে মানে এটা বাথরুমে রেখে দিতে হবে। এটা মোটামুটি এমআরপি আছে 299 এমআরপি আছে, কিন্তু এটা আমার মোটামুটি ওই 160-70 এরকমই আর কি দামটা নিয়েছে। পোকা চলে এসছে, একটা লাইট জ্বলছে। আর একটা ছোট্ট একটা নিয়েছি, ছোট্ট দেখে একটা নিয়েছি তোমার বেলকুড়ি। এটা হচ্ছে কি শ্রীহরির বেলকুড়ি। আমার বেলকুড়ি পড়তে ভীষণ ভালো লাগে, আর আমি না এইরকম আর কি দুলগুলো ইউজ করে থাকি। এটাও শ্রীহরির প্রত্যেকটা দুল। এইগুলো মানে 6-7 মাস ইউজ করো, তারপর ফেলে দাও, একদম ঠিক আছে। আর সোনার যেগুলো, সেগুলো আমার এত বড় বড়, তো সেগুলো মানে সবসময়তে ইউজ করা যায় না। আর ছোটোগুলো কি হয়, রাতে শুতে যাওয়ার সময় কানের মানে পেছনটাতে প্রচণ্ড লাগে, তো তার জন্য ওটা পরা হয় না। তো এই রকমই আমি সবসময় ইউজ করি। এটা এনে 2 নম্বর, আগেও সেম আমি ব্যবহার করতাম, তো সেটা রঙটা উঠে যাওয়ার পরে এটা কিনলাম। এটারও রঙটা দেখতে পাচ্ছি একটু একটু ডিসকালার হয়ে গেছে, সেই জন্য আমি আজকেই গিয়ে এই যে বেলকুড়িটা আর কি নিয়ে নিয়েছি। এটা বেশ ভারীও আছে, জানো তো, বেলকুড়ি পরলে কিন্তু দেখবে মুখটা অন্যরকমই লাগে। এই যে এটাই আর কি। তো চলো, টোটাল ছিল এই জিনিসপত্র। এরপরে যখন আমি স্কিন কেয়ার করবো, তখন স্টেপ বাই স্টেপ দেখাবো স্কিন কেয়ার, টোনারের সমস্ত কিছু। প্রচণ্ড এখন আমার ঘুম পেয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই দিয়ে শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা।